হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আমি আজকে কি করব। আজকে আমি করব সয়াবিন কষা। ফার্স্টে সয়াবিনগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে সেটাকে ধুয়ে একটু ডিম মাখিয়ে নেবো। দুটো ডিম লাগবে এতে। ওখানে লিখেও দিয়েছি। তারপর ওটাকে ওতে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রাখবে আধ ঘন্টার মতো। তারপর ওটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে সয়াবিনটাকে এবার লাল লাল করে একটু ভেজে নেব। আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। আমার মেয়ে এই রান্নাটা খেতে খুব ভালোবাসে। তোমাদেরও ঘরে কেউ থাকলে ছোটরা, তারাও খেতে নিশ্চয়ই পছন্দ করবে। একবার করে দেখো। সর্ষের তেলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তাকে গরম গরমে একটু পেস্ট করে নেব। আমি মিক্সিতে করে নিয়েছিলাম পেস্ট। একটু তেল দেব। তেল দিয়ে তাতে একটু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুটা ভাজা ভাজা একটু লাল লাল ভাজা ভাজা মতন করবো। করে তাতে আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষে নেব। একটু সামান্য জলও দেব। কষে সয়াবিন ভাজা যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে আবার ভালো করে একটু কষে নেব। তারপর জল দেব, ধুয়ে পরিমাণ মতন একটু নুন দেব, ঢাকা দেব। আমার সয়াবিন কষা রেডি। তোমরা একটা লাইক, সাবস্ক্রাইব